নমস্কার বন্ধুরা, রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে রেসিপি হচ্ছে ছাতু ভরা পরোটা। তাই প্রথমে ছাতুটাকে আমি ভালো করে ভেজে নিলাম। আদা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ, লবণ, চিনি দিয়ে ভালো করে। তারপর আমি আটাটাকে মেখে লেচি কেটে নিলাম গোল গোল করে। এই লুইগুলো একটু বড় বড় হবে, তাহলে ছাতুর পুরটা ভালো ঢুকবে। এদিকে আমি ছাতুটাকে ভালো করে মেখে গোল গোল করে পাকিয়ে নিলাম। এরপর একে একে এই ছাতুর পুরগুলো আমি আটার মধ্যে ভরবো। যে এভাবে গোল গোল করে আমি সব পুরগুলো ভরে নেব। আজকে ক্যামেরা করছে আমার মা, ফার্স্ট টাইম করছে। যে গোল গোল করে ভালো করে আমি পাকিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। আর লুইগুলো হবে একটু বড় বড়, তাহলে ছাতু অনেকটা করে ঢুকবে আর খেতেও টেস্টি হবে। এই যে আমার সব একবারে কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমি বড় বড় লুই করেছি। এরপর আমি এগুলোকে একটু ভালো করে চেপে চেপে বেলে নেব। প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে নেব, তারপর বেলন চাকি দিয়ে বেলে নেব। আমি রুটি খুব একটা গোল গোল করতে পারি না, তাই একটু টেরা বেঁকা হয়ে গেছে। যে রেডি আমার। এরপর দিয়ে দেবো তাওয়াতে। তাওয়া আমার গরম হয়ে গেছে। ভালো করে এটাকে প্রথমে তাওয়ায় ভালো করে সেঁকবো, উলট পালট করে, যাতে কাঁচা ভাব না থাকে। তারপর হালকা করে তেল দিয়ে আবার ভাজবো। তেল দেবো একদম হালকা, কিন্তু খুব বেশি তেল খাই না, তাই এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। আমার আজকের এই ছাতুর পুর ভরা রুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার নিয়ে আসবো নতুন নতুন ভিডিও। থ্যাংক ইউ। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।